গেছে, মা বাবার সঙ্গে আচরণে ত্রুটি হয়ে গেছে, পাড়া প্রতিবেশীর আচরণে ত্রুটি হয়ে গেছে, আত্মীয় স্বজনের খোঁজখবর যেভাবে নেওয়ার দরকার ছিল নিতে পারেনি। এই জন্য আজকেই এই সুযোগে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে অতীতের গুনাহগুলি মাফ করে আনি। আগামী দিনের জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করব যে আল্লাহ বাকি জীবন যেন এক পথে চলতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করে। আমাদের পাশাপাশি আরেক দল দেখবেন, তারা এই রাতকে বেছে নিয়েছে রং তামাশার জন্য। তারা এখন ফটকা ফুটায়, বাজি ফুটায়, তারা গান বাদ্য বাজায়। তাদের আনন্দের সীমানা নেই যে একটা বছর তারা পার করতে পারছে। কিন্তু আগাইতেছে কোন দিকে? বয়স পার হওয়ার সাথে সাথে গাড়ি আগায়, কারোর গাড়ি জান্নাতের দিকে আগায় আর কারোর গাড়ি জাহান্নামের দিকে আগায়। যখন মৌত আসবে তো স্টেশন দেখা যাবে আমি কোন স্টেশন নামছি। একজন লোক যাবেন ঢাকায়, কিন্তু উনি গাড়িতে উঠে বসে আছে, কাউকে জিজ্ঞেস করে না, কারোর সঙ্গে কথা বলে না, পরামর্শ করে না, বসে বসে মোবাইল টিপে। হঠাৎ করে গাড়িওয়ালারা বলতেছে নামেন নামেন, সবাই নামেন, এটাই আমাদের শেষ স্টপেজ। তো ও জিজ্ঞেস করতেছে এটা কোন জায়গায়? এটার নাম অলঙ্কার, এটার নাম পাহাড়তলি। বলে যে কী বলেন, পাহাড়তলি কই থেকে আসছে? আমি যেমন তো সায়দাবাদে না। আপনি এতক্ষণ কোথায় থাকতে হয়? এতক্ষণ কয়েছিলেন আপনি? আমরা যে বেগমগঞ্জ চৌরাস্তা পার হইয়া চমনি ঢুকছি দেখেন নাই? মহিফাল করছি যে শোনেন নাই? আমরা যে বারোয়ারা সীতাকুণ্ড বলছি শোনেন নাই? কাজে আমি খেয়াল করে নাই। এই জন্য এত ওয়াজ মাহফিল, কিছু লোক মাহফিলও আসে না। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এরে তোমার কাছে কি সতর্ক করার কেউ আসে নাই? তোমাকে বলে না এই সমস্ত কথা? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলবে যে ওয়াজ মাহফিল তো বহুতে হয়েছে, অনেক কিছুই আসলে শুনছি, খেয়াল করি না, এগুলির গুরুত্ব দিই নেই। এই জন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আমি সূরা তাগাবুনের 7 নম্বর আর 8 নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার হায়াত মানুষের অস্থায়ী, স্থায়ী কেউ নয়, এটা সবাই বিশ্বাস করে। কারণ চোখের সামনে দেখে মরি যায়। এটা তো হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, মৃত্যুকে তো সবাই বিশ্বাস না করি আর পারে না, এটা তো বাস্তব। কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে মানুষ 4 দল। একদল নাসারা, খ্রিস্টান, তাদের ধারণা হইল তাদের নবী ঈসা আলাইহিস সালাম ইনি সাধারণ মানুষ নন। আর উনি যে সাধারণ মানুষ নন এটা আমরাও বলি, কারণ উনি বাপ ছাড়া দুনিয়াতে আসছেন, বাপ ছাড়া দুনিয়াতে আসছেন। হযরতে মরিয়ম, ওনাকে ওনার মা জন্মের আগেই আল্লাহর কাছে মান্নত করে ফেলছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমি মান্নত করেছি আমার পেটের বাচ্চাটা আপনার বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য মসজিদে দিয়ে আইব। এখন জন্মের পরে মসজিদে দিয়ে আসছেন। ওনাকে পালার দায়িত্ব নিয়েছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালু। তো মরিয়ম একদিনে 1 সপ্তাহ বড় হয়ে যায়, 1 সপ্তাহে 1 মাসের মতো বড় হয়ে যায়, 1 মাসে 1 মাস বছরের মতো বড় হয়ে যায়। অল্প দিনে খুব শরীরের গ্রোথ বাড়তি খুব বেশি হয়ে অল্প দিনে বড় হয়ে গেছে। উনি এক রুমে থাকেন, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে খোঁজখবর নেন। একদিন হঠাৎ করে একজন মানুষ ওনার রুমে ঢুকছে। উনি বলতেছেন ইন্নী আউযু বির রহমানি মিনকা, আমি আল্লাহর কাছে পানা চাই, আপনি কে? আমার রুমে কেন? আপনি বেগানা মানুষ কেন ঢুকছেন? বলতেছেন ইন্নামা আনা রাসূল রব্বিকে, মরিয়ম আমি মানুষ না, আমি জিবরাইল। আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন লে আহাবা লাকে গোলামান জাকিয়া, আল্লাহ তাআলা আপনাকে একটা নেক সন্তান দিবে। ওই সন্তান বাপ ছাড়া সরাসরি রূহ আল্লাহ তাআলা আমার কাছে দিয়ে দিয়েছেন, আমি শুধু আপনাকে একটা ফু দিয়া চলে যাব। ফু দিয়া দিছেন, মরিয়মের পেটে বাচ্চা চলে আসছে বাপ ছাড়া।
মরিয়ম অল্প দিনেই মানে বাচ্চা প্রসব হওয়ার সময় গণে গেছে। যখন প্রসব বেদনা শুরু হয়েছে, এখন বলতেছি ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাজা, আয় আল্লাহ যদি আগে মরে যেতাম। মানুষেরই কি বলবো আমি, বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আসে, এটা কি কেউ বিশ্বাস করব? কি বলবো? অকুন্ত না সিয়াম মানসিয়া, আয় আল্লাহ আমি যদি দুনিয়াতে এমন হয়ে যেতাম যে মানুষ আমার এই নামের কোনো মেয়েকে চিনত না, মরিয়ম নামের একটা মেয়ের নাম মানুষ ভুলে যেত যে সেটাও ভুলে যেত, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, এমন যদি হইতাম। এরপরে প্রসব বেদনা বাড়তেছে, উনি বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে একটু পূর্ব ভাসে গেছেন, একটা খেজুর গাছের নিচে, মরা খেজুর গাছ, গাছের মাথায় কোনো ফল নাই, পাতা নাই, ডালা নাই, মরা খেজুর গাছ, ওখানে উনি বসে পড়ছেন। ওখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার তরফ থেকে বলা হইল যে আপনি হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে, পানি নাই, খাদ্য নাই, খেজুর গাছটা ঝাঁকরানি দেন, অহুজি ইলাইকে বেজে যে নাখলা, খেজুর গাছ ঝাঁকরানি দেন। ঝাঁকরানি দিছে আর দেখে যে ফাঁকা ফাঁকা খেজুর গুড়গুড়ে সব ফান্ড পড়তে আছে। আল্লাহর উপরে কিছু আস্থা বাড়তেছে না নি। আর পায়ের নিচে দেখেন আল্লাহ তাআলা পানির নালা, একটা ড্রেনের নালার ব্যবস্থা করে দিছে। আপনার পানির ব্যবস্থা হয়ে গেল, খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আর যদি কোনো মানুষ আসে, আপনি বলিয়েন মুখ বন্ধ, আমি কোনো কথা বলবো না। এখন মানুষ যে আসে, মরিয়ম বাচ্চা কই পাইছ? তোমার মা বড় ভালো মানুষ, তোমার আব্বা বড় নেককার বুজুর্গ মানুষ, এই বাচ্চা কই পাইছ? তো উনি শুধু বাচ্চার দিকে ইশারা করে, মুখে কোনো কথা বলে না। তো ওরা বলতেছে যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদে সবিয়া, এই মায়ের কোলে এই মাত্র দুনিয়ায় আসছে, এই বাচ্চার সঙ্গে কেমনে কথা বলবো? কিন্তু মরিয়ম আলাইহিস সালাম বারবার ইশারা করার পরে ওরা যখন তাকাইলো ঈসা আলাইহিস সালামের দিকে, উনি কথা বলা শুরু করে দিয়েছেন, ইন্নী আব্দুল্লাহ। এখন আমাদের কথা তো হইল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইতে মা বাপ ছিলেননি কেউ। আল্লাহ বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালে আদম। ঈসা আলাইহিস সালামের জন্ম এটা তো আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মা বাপ দুজন ছাড়া তৈরি করছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে নিজের কুদরত দেখাইছেন যে আমি ইচ্ছা করলে মা বাপ ছাড়াও পারি, আমি ইচ্ছা করলে বাপ ছাড়াও পারি, আমি ইচ্ছা করলে পুরুষ থেকেও মানুষ বাইর করতে পারি। হাওয়া আলাইহিস সালাম কার থেকে বাইরেছেন? আদম আলাইহিস সালাম থেকে, মায়ের পেট থেকে আসেন না। এখন খ্রিস্টানদের ধারণা হইল ঈসা আলাইহিস সালাম মানুষ না, উনি হইলেন আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ, উনি হইলেন আল্লাহর বেটা। উনি দুনিয়াতে আসছেন, ওনার ভক্তদের যত গুনাহ, সমস্ত গুনার দায়িত্ব নিয়ে উনি দুনিয়াতে আত্মাহুতি দিবেন, নিজের জীবন উৎসর্গ করবেন। এই জন্য ওনাকে ফাঁসি দিয়ে দিছে। ওরা ফাঁসি দিয়া ওদের যত গুনাহ, সব গুনার দায়িত্ব নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছেন। কাজে আমরা এই 31শে ডিসেম্বর রাতে যত গান বাদ্য করব, যত মদ খাবো, যত গুনাহ করব, জেনা ব্যভিচার করব, আমাদের কোনো দোষটোসার হইতো না, কারণ সব গুনার দায়িত্ব ঈসা আলাইহিস সালাম নিয়ে উনি জীবন উৎসর্গ করে দুনিয়ার থেকে চলে গেছেন। বুঝলেন নি একদলের কথা? এই জন্য যত পাপ অপরাধ তারা দুনিয়াতে করে, তাদের খেয়াল হইল এগুলির জন্য ধরাধরি আর হইতো না, কারণ সব কিছুর দায়িত্ব কে নিছেন? তাদের নবী ঈসা আলাইহিস সালাম নিয়ে গেছেন। ইহুদদের ধারণা হইল যে কিয়ামত হবে, বিচার হবে, আমাদেরকে আল্লাহ তাআলা যদি দোজখে দেয়, সর্বোচ্চ দোজখের মধ্যে 40 দিন দেখব, 40 দিন পরে আমরা দোজখ থেকে বাইর হয়ে যাইব। লান নাদখুলা ওয়াকালাতিল ইয়াহুদু লান নাদখুলাল ওয়াকালু লান ইয়াদখুলুন নারা ইল্লা আইয়ামান মাদুদা। তারা বলে যে আমরা যদি দোজখে যাই তাহলে অল্প কদিন দোজখে যাব, 40 দিন। কেমনে? কারণ মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনু ইসরাইল, ওই পাড়ে মিশর, ওই পাড়ে হইল মিশর, মাঝখান দিয়া লোহিত সাগর। আমাদের যেরকম লক্ষ্মীপুরের ওই পাড়ে মেঘনা নয়, মেঘনা এই পাড়ে কি বোলা বরিশাল।
তা আমাদের এশিয়া মহাদেশের একবারে শেষ মাথা হইল লোহিত সাগর, সাগরের ওই পাড়ে আফ্রিকা। তো মূসা আলাইহিস সালাম এই লোহিত সাগর পাড়ে দিয়া 6 লক্ষ বনু ইসরায়েলকে নিয়ে এই পাড়ে ফিলিস্তিনে চলে আসছেন। আসার পরে আল্লাহ তাআলা বললেন যে আপনি আসেন, আপনাকে তাওরাত কিতাব দিব। তো 40 দিন উনি আল্লাহ তাআলার কাছে তাওরাত আনার জন্য তুর পাহাড়ে ছিলেন। এই ফাঁকি দিয়া সামিরি একটা লোক মুনাফেক ধোঁকাবাজ, সে মূসা আলাইহিস সালামের কওমকে ধোঁকা দিছে। কিভাবে? মূসা আলাইহিস সালাম যে 6 লক্ষ মানুষ নিয়ে ওই পাড় থেকে এই পাড়ে আসছেন, এত লোক নিয়ে বাইরে হয়েছেন যে ফেরাউনের লোকেরা টের পায় না। বুঝেন না কথা? 6 লক্ষ মানুষ 10 জন হাঁটলেও তো খবর হয়ে যায়, 100 জন হাঁটলে আরও বেশি খবর, 1000 লোক হাঁটলে আরও বেশি খবর। 6 লক্ষ মানুষ, এই জন্য এনারা কৌশল অবলম্বন করছেন যে আশপাশের লোক থেকে অলংকার হাওলাত নিয়ে, স্বর্ণের চুড়ি, নেকলেস, কানের দুল, হাওলাত নিয়ে এনারা বেড়াইতে যাবে কইয়া চলি বাইরে হইব। এই জন্য এই নাম দিয়ে যে বাহির হয়েছে, ওরা মনে করছে বেড়াইতে যায়। কিন্তু একসাথে 6 লক্ষ মানুষ যখন এই পাড়ে চলে আসছে, মূসা আলাইহিস সালাম গেছেন তাওরাত আনার জন্য। হারুন আলাইহিস সালাম বললেন যে এই যে স্বর্ণ অলংকার এগুলি তো আমাদের ন, তোমরা স্বর্ণগুলি এক জায়গায় জমা করো। মূসা আলাইহিস সালাম আসলে পরে ফতুয়া হবে যে স্বর্ণগুলি কি করব, কারণ ফেরত দিব যাদেরকে, এরা তো মরি সব শেষ, ফেরাউন বাহিনী তো সাগরে ডুবি শেষ, এখন স্বর্ণগুলি কি করব। তো স্বর্ণ সব জমা হইতেছে। এর মধ্যে সামেরি আসছে, সামেরি আসে দাঁড়ায় রয়েছে। হারুন আলাইহিস সালাম বলতেছে সামেরি মুঠ, এইভাবে হাতে মুঠ, মনে করছে হেও 1 মুঠ স্বর্ণ নিয়ে আসছে, তো ফেলো। কই যে আমি ফেলার আগে আপনার কাছে একটা কথা আবদার আছে। কি? আমি মনে মনে একটা নিয়ত করছি, আল্লাহ যেন আমার নিয়ত পুরা করে, আপনার দোয়া করেন। তো হারুন আলাইহিস সালাম তো আল্লাহর নবী, কয় যে আল্লাহ সামিরের নিয়ত পুরা করে দিও। বস এটা বলছি, আর হেতে 1 মুঠ ফালা দিছে। আর এতক্ষণ সবাই যা ফেলছে সব গলি, কারণ এটা একটা কেমিক্যালের মতো কাজ করছে, সব গলি একটা গরুর বাচ্চা ছবি হয়ে গেছে। হে ফালাইছিল কি? হে ফালাইছিল হে ফেরাউন বাহিনীর সাথে ছিল। তো ফেরাউন বাহিনী সাগরে ঢুকতেছে না, কারণ সাগরের মাঝখানে রাস্তা, এটা দেখি ফেরাউনের ঘোড়া টোড়া সব থামি গেছে। জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া লইয়া ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে দিছে দৌড়। সামিরি দেখছে যে কিরে ঘোড়া এটা যেখানে পাড়া দেয় সেখানে তাজা ঘাস উড়ি যায়, এই জন্য 1 মুঠ মাটি লই লইছে। তাহলে এই মুঠ মাটি জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি নয়নি, এটার মধ্যে একটা আলাদা অ্যাকশন ছিল। এটা ফালাই দিছে, আর সমস্ত স্বর্ণ গৌরী গরুর বাচ্চার সাজে গেছে। গরুর বাচ্চা সাজে গেছে যে ভিতরে তো খোলাসা, পায়খানার রাস্তা মুখে দিয়ে বাতাস ঢুকে আর বাহির হয়, একটা আওয়াজ হয়, লাগে যেন গরুর বাচ্চা আওয়াজ দেয়। এখন সামিরি কয়ে রে মূসা আলাইহিস সালাম গেছে যে না, যে এতদিন আসে না, উনি কারে খোঁজে? আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। এই জন্য সবাই মিলিয়ে 40 দিন গরুর বাচ্চা এটা পূজা করছে। মূসা আলাইহিস সালাম আসার পরে তওবা করি আবার সোজা হয়ে গেছে। এই জন্য তাদের খেয়াল হইলো আযাব দিলে 40 দিন, এরপরে আমরা আবার বেহেশতে চলে যাব। আর হিন্দুদের ধারণা হইল আখিরাত বলতে কিছু নেই, আখিরাত যা কারো মানুষ দুনিয়াতে ভোগ করবে। একজন লোক খুব ভালো, কিন্তু সে এটার ফল ভোগ করতে পারে নাই, খুব সৎ মানুষ। এখন হিন্দুদের ধারণা হইল এই লোকটা মারা গেলে তার আত্মা, তার রূহ দুনিয়াতে আবার ফিরে আসবে, নাতি হয়ে আসবে, হন্তি হয়ে আসবে, কোনো একটা হইয়া দুনিয়াতে আসি ফল ভোগ করে যাবে। আর যদি গুনাহগার হয়, পাপী হয়, তাহলে তার রূহ ভূত হইয়া, পেত্তি হইয়া, কুকুর শুকুর হইয়া দুনিয়াতে আসবে, কারণ তার এই শাস্তি ভোগ করা লাগবে, কারণ তারা তো আখিরাত বিশ্বাস করে না। তাহলে কয় দল গেল? আর আমাদের ধারণা হইল না, কেউ কারের পাপের বোঝা নেয় না। বাপ মরে গেছে হঠাৎ করে, আমার পাপের বোঝা বাপে লইয়া গেছে, অমুকে নিয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা, তোমাকে যেন এই কথা ধোকা না দেয়, তুমি সাইয়্যিদুল মুরসালিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই ধোকা যেন তোমাকে না দেয়, বরং তুমি এমানি ফাতেমা, তুমি আমল করো,
কাল কিয়ামতের ময়দানে নিজকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয় তাইলে তুমি আমল করো, তুমি আমল করো, তুমি আমল করো। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা মনে করে এদের হাসরের ময়দানে এদের বিচার আচার হইতো না। আল্লাহ তাআলা বলেন, বালা লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আবার উঠা লাগবে। কি বলেন, আমরা মরে গেলে কি শেষ? না, আসে কিছু সামনে। হাসরের ময়দানে সবাইকে উঠা লাগবে। উঠবো যে সেদিন কাপড় নাই কারোর ফরন, কারোর ফরনে কাপড় থাকবে না, কারোর মুখে দাঁড়িয়ে থাকবে না। গোরলান জোরদান মুরদান গোরলা, রাসূল বলেন বিবস্ত্র, দাঁড়িবিহীন, খতনাবিহীন, মানে মায়ের পেট থেকে যেভাবে আসছেন এইভাবে। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলারাও কি এরকম? বলেন যে আয়েশা, সেদিনের যে পরিস্থিতি, সেদিনের যে পরিস্থিতি, এই সময় কারোর হুঁশ থাকবে না। আমি আমার জানা মতো দুই একখানে এরকম, একজন লোক মারা যাইতেছে, আমি ওখানে এই জায়গা পৌঁছছি, আমি কালেমা তালকিন দিতেছি, এই সময় লোকটা মারা গেছে। কিন্তু এই মুহূর্তে কিছু মহিলা ওই ঘর থেকে আসি আমার গায়ের উপরে পড়ি, তার মুখে পানি দেয়, চিৎকার করে, কান্নাকাটি করে। আমি আজ পর্যন্ত বলতে পারবো না এরা কারা, দেখিও নাই, আমার খবর আসিল না, কারণ ওই লোকটা তো আমার সামনে মারা যাইতেছে। আল্লাহ নাই করুক, কারোর ঘরে যদি আগুন লাগে, ওই ঘরে নতুন বউ আসছে, গতকাল সন্ধ্যা নিয়ে আসছে, আগুন লাগছে, আর ওই বউ দৌড়ে আসি বালতি ফুরে ফুরে আপনার হাতে দেয়, আর আপনি আগুন নিবেন। আপনি এই বউ দিছে না কে দিছে আপনার খবর থাকবো না, কারণ আপনার ঘরে আগুন, আপনার হুঁশ নেই। এই বউ দিছে না শাশুড়ি দিছে না পুরুষে দিছে না মহিলা দিছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আয়েশা, সেদিন হাসরের ময়দানে অবস্থা এমন থাকবে কারণ হুঁশ থাকবে না। তাসখাসু ফীহিল আবসার, শব্দ উপরের দিকে আগ করে থাকবে, এরকম নিচের দিকে তাকাইবার সুযোগ নেই, এদিক সেদিক তাকাইবার কোনো সুযোগ নেই। এই জন্য আমি চাই আর না চাই, যেরকম মৃত্যু আমার অবশ্যই চলে আসে, বাঁচতে চাইলেও বাঁচা যায় না, কবরে না নামলেও আমার হাসরের ময়দানে কি বলে আলামে বরজাখে পুড়ি ফেললেও ওই জগতে আমাকে বুঝতে হবে। যার লাশ পানিতে, যার লাশ বাঘে খেয়া ফেলছে, যার লাশ পুড়ি ফেলছে, তার রূপটা কি পুড়ি ফেলতে পারেনি? লাশানা পুড়ি ফেলে, রু দুই ভাগ হয়ে যায়, ইল্লিন নেককারদের রু, সিজ্জিন গুনাহগারদের রু। এই জন্য আলামে বরজাখের ইল্লিন সিজ্জিন মতো আপনাকে পুষতেই হবে। নেকামল করলে ইল্লিনে যাবেন, গুনাহ করলে সিজ্জিনে যাবেন। এখান থেকে আবার হাসরের ময়দানে আপনাকে উঠতেই হবে, সেখানেও দুই গ্রুপ হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আজকে আর নেককাররা পাপীরা একসাথে থাকতে পারবে না। দুনিয়াতে তো একসাথে পাশাপাশি দোকান, একসাথে পাশাপাশি বাসা, বাসের মধ্যে একসাথে সিট, আসতে চলতে হাঁটতে একসাথে আসা যাওয়া। কিন্তু হাসরের ময়দানে গ্রুপ ভাগ হয়ে যাবে, নেককাররা ভিন্ন, বদকাররা ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। আর এসব করাটা আল্লাহ তাআলার জন্য কঠিন না সহজ, বস শুধু অর্ডার দিলে হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখের মধ্যে নিয়ে এইভাবে বসে দিস, মানে অর্ডারের সাথে সাথে ফুটে দিব। উনি এমন না যে উনি অর্ডার হইলে রেডি হইয়া সিংহার কাছে যাবে, না, উনি সবসময় সিংহাটা মুখে নিয়েই বসে আছে। অর্ডার হইয়া গেলে ফু দিবেন, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, এবং মানুষ কাল ফারাশিল মাবথুস বেদিশা হইয়া এদিক সেদিক ছুটাছুটি শুরু করবে, আসমান ভেঙ্গি পড়বে, পাহাড় নদীগুলি সাগরগুলিতে আগুন ধরে যাবে। কি বলেন, পানির মধ্যে আগুন ধরে কেমনে? এই যে কারেন্ট পতেঙ্গায় অমুকখানে সব নদীর থেকে কারেন্ট তৈরি করে না, পানির স্রোত। কারেন্ট শব্দের অর্থে কয় যে নদীতে খুব কারেন্ট, খুব স্রোত। কারেন্ট শব্দের অর্থ শক্তি, কারেন্ট শব্দের অর্থ কি? শক্তি। এটা তো পানির থেকে তৈরি হয়। সেদিন গোটা সাগরের মধ্যে আগুন ধরে যাবে। এরপরে দীর্ঘদিন পর্যন্ত গোটা দুনিয়া নিস্তব্ধ, কোনো প্রাণী নেই।
আরেক ফু দিলে সব কবর থেকে ফাইদাহুম সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। সব হাসরের ময়দানে আবার সব উঠে যাবে, সব উঠে যাবে। এখন এটার জন্য তৈরি কি? ওই পরায়াত আল্লাহ তাআলা বলছেন তিনটা তৈরি। এই আখিরাতের জন্য তৈরি কয়টা? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন এই আখিরাতের জন্য তুমি তিনটা জিনিস তৈরি হও। এক হইল সম্পর্ক গড়ো আল্লাহর সাথে, ঈমান আনো আল্লাহর উপরে। আমরা আল্লাহকে বিশ্বাস করি তো? করিনি সবাই? কেমনে বিশ্বাস করি বলেন স্যার? চার কথা বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হয়। কয় কথা? এক হইল আল্লাহ আছেন না, এটা একটা আমাদের কল্পনা। এটা কি বাস্তব না কাল্পনিক? এটা বাস্তব। আমাদের আল্লাহ যে আছেন এটা বাস্তব। কেমনে বুঝলাম? আল্লাহ যে আছেন, দুনিয়াতে মানুষ বুঝে তিনভাবে বুঝে। বুঝে কেমনে? তিন রকমে বুঝে। যেমন যারে আপনারা দেখেন নাই, এরে দেখলে আপনারা চেনেন উনি, এরপর থেকে দেখলে চিনে যাবেন উনি। দেখলে মানুষ চিনে। চিনে কেমনে? দেখলে চিনে। কেমনে চিনে? আরেকটা চিনে মেশাল দিলে। যারে আপনারা দেখেন নাই, যদি মেশাল দিয়া বলে যে অমুক হুজুর দেখেন না কোনো দিন, না আরে কয় আমগো দেশের অমুক হুজুরের কাছাকাছি, দেখলে মনে করবেন এই হুজুর আর এই হুজুরে খালতো ভাই। এরকম একটা মেশাল দিয়ে কম যায় না নেই। বা আমগো দেশের একবারও মুখের মতো, হের থেকে একটু লম্বা না একটু বাড়ি, বা হের থেকে আর একটু ফর্সা বা আর একটু কালসা, মোটামুটি একটা মেশাল দিয়ে বোঝান যায় না নি। আপনি সৌদি আরব থেকে আসি কইলেন যে আমি কোরবানি দিছি দুম্বা দিয়ে, তো যাদের কাছে কইতেছেন গো ভাই দুম্বা কিয়া, দুম্বা তোমরা চেনো না? বেড়া দেখছো নি? দেখছি। বেড়ার লেজের মধ্যে 1 কেজি গোস্তর হোল টগা বাঁধি দিলে এটার নাম দুম্বা। এটা বুঝান গেছে না নি? তাইলে বুঝে মানুষে দেখলে, চিনে দেখলে, চিনে বা বুঝে একটা মেশাল দিলে। এখন আল্লাহ তাআলা কি দেখছিনি আমরা? দুনিয়াতে দেখব না, কিন্তু আখিরাতে দেখতে মন চায় না? চায় না? আখিরাতে দেখার জন্য যে আমল, সেটা হলো বেহেশতে যাওয়ার পরে প্রত্যেক শুক্রবারে জুমার দিনে বেহেশতিদের একটা সম্মেলন হবে। আপনাদের আমাদের দেখা হবে কিবারে? শুক্রবারে। বুঝেন নেই? এখন যে মারা গেছে আপনার বাপ দাদা হিজা কত বছর আগে মারা গেছে, বেহেশতের মধ্যে গেলে প্রত্যেকের সাথে দেখা হবে। একটা হইলে ইচ্ছা করলে যেরকম ইমুতে কল, হোয়াটসঅ্যাপে কল, কারো কি কল আছে না এখন, ভিডিও কল, এটা তো দেখবে নেই, কিন্তু সরাসরি একবারে দেখা হয়ে যাবে একবারে জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারে। ওদিন সব বেহেশতিরা শুক্রবারে যে বিশাল হল, এই হলের মধ্যে সবাই ঢুকবে, সবার চেয়ার নির্ধারিত, যার যার চেয়ারে বসবো। আমনে বসলে কেউ এটা বলতো না, এই ভাই আপনি এখানে বসেন কে, এটা তো অমুকের চেয়ার, এটা বলতো না। দুনিয়াতে তো অনেক সময় এরকম হয় না নি, আপনি বসলে কয় যে এই টেবিলে না ওই টেবিলে যাই বসেন, কিন্তু বেহেশতে প্রত্যেকে নিজ নিজ চেয়ারে বসে যাবে। বসে গেলে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করবেন, ও বেহেশতিরা যা দিয়েছি তোমরা কি খুশি আছো নি? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি কেন হইব না, বেহেশত যেটা দিছেন এটা তো কল্পনাও করি নাই। এত সুন্দর বেহেশতের ব্যাখ্যা এটা বুঝাইয়া কেউ দিতে পারে নাই। এত সুন্দর বেহেশত খুশি কেন হবো না? তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আর কি লাগবে? তো বেহেশতিরা বলবে লাগবে না আর কিছু। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তো বেহেশতিরা চিন্তা করবো আমরা বলি লাগতো না, আল্লাহ কি লাগবো? তো সবাই মিলে একটা আবদার করতে হইব। দেখা যায় কি আবদার? যে আল্লাহ আপনার আওয়াজ শুনি আপনাকে দেখি না, আপনাকে একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা নূরের পর্দা সরাইয়া দিবেন, সমস্ত বেহেশতিরা আল্লাহ তাআলাকে প্রাণ ভরে সেদিন দেখবে। তাহলে দেখতে মন চায়নি? সেদিন চেয়ার কান্ডি সামনে হইলে ভালো হইব না পিছে হইলে ভালো হইব? দেখছেন ওয়াজের মজলিসে একদল আছে কাল হিসেব হইতে চায়, মসজিদে গেলে হিসেব হইতে চায়, সামনে আগাইতে চায় না। সবাই শেষে মসজিদে যায় আর সবাই আগে মসজিদ থেকে বের হয়, আছে না?
তাহলে আগানের জন্য সেদিন যে মনোরুদ্দিন ফাটারি বাড়ির এলাকার মুসল্লিরা করে খাড়া শেয়ার ব্যাগেন আমরা আগে লই যাব, আগান যাইব নি, কোনো কাম নাই সেদিন, কোনো শেয়ার আগানোর সিস্টেম নেই। তাহলে আগাইতে হবে এখন। জুমার দিনে যিনি আক্কাতারে নামাজ পড়েন, জুমার দিনে যিনি আক্কাতারে নামাজ পড়েন, জান্নাতে তার শেয়ার কান আক্কাতারে থাকবে। তাইলে এখন কি শেয়ার আক্কাতারে না হিসকাতারে, এটা ঠিক কি সেদিন নাই এখন? এখন এবার বুঝ করিয়েন, আগামী জুমা ধরি শেয়ার কোনখানে শেয়ার, যেখানে বসবেন শেয়ার সেখানে হইব। যারা ফিসে সেদের শেয়ার একবারে ফিসে, যারা আগে আসবেন আগে পাবেন। এরপরে আল্লাহ তাআলা যখন আত্মপ্রকাশ করবেন, আল্লাহ তাআলাকে সেদিন কি কানায় কানায় তাকাই দেখতে চান নাকি একবারে মন ভরি দেখতে চান? ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় যারা ইমামের দিকে তাকাইয়া থাকে জুমার দিন, ওনারা সেদিন আল্লাহকে একবারে প্রাণ ভরি তাকাইয়া দেখবেন। আর যারা ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করলে ঘুমায়, আছেন একদল ঘুম যাইতে থাকে, এরা সেদিনও ঘুমাইব জিমাইব, আল্লাহ তাআলার দেখা ফাঁকি দিয়ে ফারে যাইব, তারা জিমাইছে। ওয়ালা যিকরুল্লাহ তাআলা আলা ওয়া আওলা ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আতাম্মু ওয়া আকবার কইলে তো চোখ খোলে, আছেন একদল। তাহলে আমরা কি জিমাবো না তাকায় থাকব? তাইলে এক নম্বর হইল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। আর অস্তিত্ব কারোকে বোঝা যায় তিন জিনিসে, একটা হলো দেখলে, আমরা দুনিয়াতে দেখি না, আখিরাতে ইনশাল্লাহ দেখব। আরেকটা হলো মেশাল দিলে চিনা যায়, যেরকম দুম্বা বুঝেছি বেড়া দিয়া, শিয়াল বুঝেছি লাল কুকুর দিয়া, অমুক হুজুরে বুঝেছি অমুক হুজুরে দিয়া। কিন্তু আল্লাহকে বুঝাইব কি দিয়া? আল্লাহর মতো কি কেউ আসেনি? কারণ মাখলুকের মতো মাখলুক আছে, সৃষ্টির মতো সৃষ্টি আছে, কিন্তু আল্লাহর মতো তো আর কেউ নেই। কোনো মেশাল দিয়ে আল্লাহকে বোঝানো যাবে না। তাইলে দেখিও নাই, মেশালও চলে না। তাইলে আল্লাহকে চিনার তিন নম্বর উপায় সেটা হলো তুরুকুল মারিফাতিল কিবারু আল ইয়ানু আল মেসালু আল আসারু। চিনার লাইন তিনটা, দেখলে চিনে, মেশাল দিলে বুঝে, আর চিহ্ন দেখলে মানুষ চিনে। চিহ্ন মানে কি? আপনি বাসায় ঢুকি, বাউন্ডারির ভিতরে ঢুকি, দেখলেন যে গরুর গোবর, বুঝছেন যে কিনা আমি তো গরু পালি না, গরু গোবর কেমনে আসছে? কার গরু ঢুকছে? গরু দেখছেন না গোবর দেখছেন? গোবর দেখি কি বুঝছেন? ছাগলের বড়ি দেখি কি বুঝছেন? ছাগল ঢুকছে। রাস্তায় হাতির গোবর পড়ে রয়েছে কলা গাছের মতো লম্বইয়া, হাতি খায়ও কলা গাছ, লাদেও কলা গাছ। আপনি বুঝে গেছেন যে হাতি আসছে লক্ষ্মীপুরে, ওই তো হাতির লাদা, হাতির গোবর পড়ে রয়েছে। তাহলে চিহ্ন দেখলে বোঝা যায়। ঘরের পাশে কারোর পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় যে কেউ এখানে আসছে। নতুন আমার জানালার পাশে দিয়ে নতুন জুতার চিহ্ন, এই পায়ের চিহ্নটা কার? কে দাঁড়ায় রয়েছে রাত্রেবেলা এখানে? তাইলে চিহ্ন দেখলে বোঝা যায়। তো আল্লাহকে আমরা চিহ্ন দিয়া বুঝি। আসমান জমিন, এই নদী নালা পাহাড় পর্বত সব কিছু প্রমাণ করে যে সব কিছুর একজন খালেক আর মালিক রয়ে গেছেন, তিনি কে? সাগরের পানি হঠাৎ করে নিম্নচাপ, নিম্নচাপের আগে আমরা বুঝে গেছি, খবর পাওয়ার আগে, কারণ আমাদের বাড়িতে উলি উঠে শুরু করে দিচ্ছে। উলি উঠছে না? তো খবর রেডিওর আগে উলিয়ে রেডিও খবর দিয়ে দিস। আকাশ মেঘলা হয়ে গেছে, সাগরের পানি এত নোনা মুখে দেওয়া যায় না, কিন্তু এটা এখন বাষ্প হইয়া উপরে উঠে গেছে। বেশি উপরে যাইতে পারে না, আল্লাহ তাআলা এমন একটা স্তর রাখছেন ঠান্ডা, ওখানে এই বাষ্পটা উপরে উঠে ঘনীভূত হইয়া মেঘ হইয়া গেছে। মেঘ হইয়া এখন বাতাসে মেঘের ঠেলে ঠেলি কিছু আমাদের লক্ষ্মীপুরে বৃষ্টি দিয়ে গেছে, কিছু কুমিল্লা দিয়ে গেছে, কিছু যায়া ওই হিমালয় পাহাড়ের মধ্যে জমে গেছে, বরফ হইয়া গেছে। বরফ গলি গলি পদ্মা মেঘনা যমুনা দিয়ে আবার যাইতে আছে সাগরের দিকে। আর কিছু আপনার আর আমার ঘরের নিচ দিয়া, উঠানের নিচ দিয়া পিন পিন করে যাইতে আছে। আমি টিউবওয়েল গাঁয়ালে পানি পাইতে আছি। এই পানির ব্যবস্থাটা করছেন কে? তাহলে এতে বোঝা যায় না যে আল্লাহ আছেন। কি রে, এগুলি কেমনে হইলো? কে ব্যবস্থাটা করলো? আল্লাহ তাআলা বলেন আম খুলিকু মিন গায়রি শাই। আরে তুমি তোমার নিয়ে চিন্তা করো না, তোমার মায়ের ফ্যাটের ভিতরে কে বানাইছে? তুমি কি এমনি এমনি হয়ে গেছো নাকি নিজেরে নিজে বানাইছো? তুমি মায়ের ফ্যাটে বসে বসে নিজের হাত বানাইছো, চোখ বানাইছো, পা বানাইছো, নিজেরে নিজে বানাইছো না বানানোওয়ালা একজন আছে, তিনি কে? তাইলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি।
আল্লাহ রব, তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি হায়াত দাতা, সব কিছুর মালিককে, এটা হলো রব। তিনি মাবুদ, মাবুদ মানে আমার যত ইবাদত, আমার রুকু সেজদা নামাজ কোরবানি, আমার নামাজ রোজা যা আছে সকল ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? কেন আমি কালেমায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ। তাইলে এটা হলো আল্লাহকে ইলাহ হিসাবে বিশ্বাস করা। তাহলে 1 নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বর আল্লাহ যে রব এ কথা বিশ্বাস, 3 নম্বরে আল্লাহ যে আমার মাবুদ এ কথা বিশ্বাস, 4 নম্বর হলো আল্লাহর যে নাম আর গুণ আছে, এই নাম আর গুণ আল্লাহর মতো গুণ, আল্লাহর এই নামের মতো নাম আর কারো হইতে পারে না। বুঝেননি? আপনি আর আমি চোখে দেখি না, আল্লাহ দেখে। আল্লাহ দেখার মতো দেখা কারো আসেনি, আল্লাহ শোনার মতো শোনা কারো আসেনি, আল্লাহর এলেমের মতো এলেম কারো নাই। আল্লাহর এই নাম আর গুণে বিশ্বাস। এই জন্য আমরা কলেমায় তো পড়ি যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ আপনার যত নাম, আপনার যত গুণ সব বিশ্বাস করি আমি। আপনার নাম সব ঠিক, আপনার গুণও সব ঠিক। তাহলে আখিরাতের তৈরির মধ্যে 1 নম্বর হইল আল্লাহকে বিশ্বাস করা। তাহলে আমি যখন গুনাহ করি, যে মুমিন আল্লাহর প্রতি ঈমান আছে, সে বুঝে যে কি আল্লাহ মাঝে মধ্যে ঘুমায় না? আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কি ঘুমায় না? ঘুমায় না? কি বলেন? আল্লাহ কি মাঝে মধ্যে অসুস্থ হয়নি? আল্লাহ কি বুড়ো হয়নি? আল্লাহ কি মরে যায়নি? তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যু, তিনি সব সময় জীবিত। আল কাইয়্যুম, তিনি সব সময় সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে। এমন কখনো হয় না যে তিনি কিছু সময়ের জন্য দায়িত্ব কারো কাছে দিয়ে দিয়েছেন। যে লক্ষ্মীপুর শহরে একজন কুতুব আছে, আল্লাহ লক্ষ্মীপুর শহরের দায়িত্ব ওই কুতুবের হাতে দিছে। মাসজি শহরে আরও কুতুব আছে, সেই কুতুবের হাতে দায়িত্ব দিছে। পুরা বিশ্বের একজন অলি আব্দাল গাউস কুতুব কি আছে, এর কাছে আল্লাহ দায়িত্ব দিছে। এরকম না, আল্লাহ কন্ট্রোল করে। সব কন্ট্রোল কার কাছে? আল্লাহর কাছে। কোনো গাউস কুতুব এটা দরকার নাই, সব কন্ট্রোল কার? আল্লাহর। তাহলে 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করি। 2 নম্বর আল্লাহ বলেন ও রাসূলিহি ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহকে বিশ্বাস করো, তুমি আল্লাহর রাসূলকে বিশ্বাস করো যে রাসূল ইসলামকে আল্লাহ তোমাদেরই মধ্য থেকে একজনকে বাছাই করছে আল্লাহর সমস্ত কথাগুলি তোমাদেরকে হাতে নাতে বুঝে দেওয়ার জন্য। পিছন আল্লাহ কি আমার কথা বুঝেননি? যাদের সামনে জায়গা আছে একটু আগে আগে বসে যান, কারণ আমার আফসারি হুজুর আসলে সে আর জায়গা পাইতেন না। এই জন্য যার সামনে জায়গা আছে একটু আগে আগে বসেন। তাহলে রাসূল সাহেবের প্রতি বিশ্বাস, যে রাসূল সাহেব যেটা বলছেন নিজের থেকে না আল্লাহর থেকে, আর উনি যেটা বলছেন এটা আমাদের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা না, এটা সব হুকারে হুকার। এই জন্য আমার জীবনের যাবতীয় কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেমনি করছেন ওই কাজ ঠিক এমনি করি। আমি এক ডাক্তার সাহেবরে বললাম, ডাক্তার সাহেব শোয়ার সময় ডাইন কাত হইয়া যে শুইতে কয়, বাম কাত হয়ে শুইলে অসুবিধাটা কি? ঘুম তো ডাইন কাত হইলেও আসে, বাম কাত হইলেও আসে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাত হইয়া শুইতে কইছেন? ডাইন কাত হইয়া শুইতে কইছেন। আমি বললাম যে ডাইন কাত কিনলে কইছেন? বড় ডাক্তার লক্ষ্মীপুরের আপন হিসাবে ওনারে ফস্ত করলাম। উনি বলে হুজুর আমাদের হার্ট হইল বাম পাশে। হার্ট কোন পাশে? বাম পাশে। এই জন্য যদি আমি বাম কাত হয়ে শুই তাহলে হার্টের উপর একটা প্রেশার পড়ে, আর হার্টের প্রেশার মুক্ত রাখতে পারলে আমার শরীরটা ভালো থাকবে। কারণ হার্টের উপরে যদি চাপ পড়ে তাহলে আমি দ্রুত দুর্বল হয়ে পড়ব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা যেইখানে বলছেন প্রত্যেকটা কথায় উম্মতের উপকারের জন্য বলছেন। কথা বুঝে আসতেছেনি? রাস্তা দিয়ে হাঁটতে ডাইন পাশ দিয়ে হাঁটতে বলছেন। এই গত কয়েক বছর আগে ঢাকাতে একটা স্কুলের ছাত্র মারা গেছিল রোড অ্যাক্সিডেন্টে। তো ছাত্ররা ঢাকা শহর অচল করে দিয়েছিল। তো সরকার তখন সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসাগুলিতে এই যে ট্রাফিক নিয়ম কানুন এগুলো নিয়ে আলোচনা করছে, বই বিতরণ করছে। আমাদের মাদ্রাসা একটা বই আসছে, ওখানে লিখছে যে হাঁটার সময় রাস্তার ডাইন পাশে দিয়ে হাঁটবেন। আমি মনে করছি এটা ছাপাতে ভুল হয়েছে,
কারণ আমরা জানি যে হাঁটার সময় মানুষ কোন ফাট দিয়ে হাঁটে, বাম ফাট দিয়ে হাঁটে, ডান ফাট দিয়ে হাঁটা তো এটা ইসলামের কথাই না। পরে আমি জেলা শিক্ষা অফিসারের সাথে আলাপ করলাম, এটা কি বইতে ভুলে লিখছেনি? না হুজুর, আন্তর্জাতিক আইন এটাই। গাড়ির ব্যাপারে হলো গাড়ি সৌদি আরব সহ ওই সমস্ত দেশে ডাইনে চালায়, অন্যান্য দেশে বামে চালায়, কিন্তু ব্যক্তি হাঁটার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে হলো মানুষ হাঁটতে কোন ফাট দিয়ে হাঁটব? ডাইন ফাট দিয়ে হাঁটব। তাহলে ইসলাম যেটা বলছে এটা দুনিয়া তো অস্বীকার করে নাই। খাওয়ার যে সমস্ত নিয়ম, আপনি চামচ দিয়া খাওয়া আর হাত দিয়া খাওয়া, সুন্নত কোনটা? হাত দিয়া খাওয়া। কারণ হাত দিয়া খাইলে এটা যে গরম না ঠান্ডা এটা বুঝতেছেন। হাত দিলে আপনি কইবেন না এটা খাওয়া যাইত না, কিন্তু চামচ দিয়া যে মুখে দিছেন বুঝতে পারেন না গরমটা কি। শেষত হা করে ছায়া রয়েছেন। শ্বশুরে কিও কি আসা? আড়াই গুণ কত নাইছেন? তো শ্বশুর এসে চালাক গাল হওয়া আড়াত নাইছি। এইটা তো আগ করে ছায়া রয়েছে, কারণ এত গরম এখন হা করে রয়েছে। বুঝেন নাই কথা? কিন্তু হাত দিয়ে খাইলে কি সমস্যাটা হইতো নি? আমার মা বোনরা রাত্রে বেলায় করে কি, ওই ভাতের মধ্যে গোছায় গাছায় রাখে, অনেক সময় ভাতে পানি দিয়েও রাখে। তো যদি নিজে দেয় সাবধানতার সাথে দেয়, অন্য কেউ দিলে কয় ভাতের মধ্যে আঙ্গুল লাগাইছে, হাত লাগাইছে, কয় না নি? কারণ হাত লাগাইলে ভাতে গুণ কি গাঁদা হয়ে যাবে। তরকারির মধ্যে হাত লাগাইছে, কারণ তরকারি গাঁদা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমার হাতের মধ্যে এমন একটা পাওয়ার আছে, আমার হাত লাগলে দ্রুত জিনিসটা হজম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তা আমি খাওয়ার আগে দিয়ে যদি হাত দিয়ে খাই, আমার পেটে হজমি শক্তি হওয়ার জন্য আমার হাতের ছোঁয়া, হাতের স্পর্শ, হাতের লাগাটা হজমি শক্তির কাম একটু আগে দিল না। ইসলামের প্রত্যেকটা জিনিস, লম্বা জিনিস আল্লাহ ভাঙ্গি ভাঙ্গি খাইতে বলছেন। ভাঙ্গি ভাঙ্গি, যেমন কলা লম্বা, পিঠে একটা লম্বা, এটাতে বলছে তুমি একটু ফিস ফিস করে ছোট্ট ছোট্ট করে মুখে দাও। আপনার দাঁত আছে এই জন্য আপনি বুঝেন না, আপনি কেন অসুবিধা কি? আমি কামড়া খাইতে তো ভালো লাগে, কিন্তু যেদিন দেখবেন দাঁত লড়ে, কারণ আমি বুড়োছি আর বুঝি, যেদিন দেখি যে আলগা দাঁত, ওরাই কামড় দিতে গেলে দাঁত যেগুলো আছে এগুলো শেষ। তো ভাঙ্গি ভাঙ্গি দিলে এটারে নিজে সাইজ করে ভিতরে খাওয়ানো যায়। বুঝেন নাই কথা? যেন শরীয়তের প্রত্যেকটা হুকুম উম্মতের উপকারের জন্য। এই জন্য আমার আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও দুনিয়ার মুমিনরা শুনো, তোমাদের নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়েও বেশি আপন। কারণ তোমরা যেটা করো এটা তোমার জন্য ক্ষতিকর হইতে পারে, কিন্তু আমার নবী যা বলছে সব তোমাদের উপকারের জন্য। এই জন্য আমি যদি নিয়ম বানায় লই, আমি আমার নবীর তরিকা মতো চলবো। নবীর তরিকা হইল রাত্রে 12টার সময় শোয়া না এশার নামাজ পড়ে শুয়ে যাওয়া। তো এশার নামাজ পড়ে যদি আমি শুয়ে যাই, শুইতে শুইতে ধরেন 9টায় বাজলো সর্বোচ্চ, 9টা বাজলে 6 ঘন্টা ঘুম গেলে রাত 3টা বাজে তো ঘুম এমনি ভাঙি যাবে। তাহাজ্জুদ পড়তে সুবিধা, যদি 8 ঘন্টাও ঘুম যাই, ফজর পড়তে আমার সুবিধা, আমার চেহারা নুরানি হয়ে যাবে, ফকফক হয়ে যাবে, কারণ ঘুমটা একটা দারুণ ঘুম হয়েছে। কিন্তু নবীর সুন্নত বাদ দিয়ে আমি যদি আমার ইচ্ছা মতো ঘুমাই, রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে গেছে, শুয়ে শুয়ে মোবাইল টিপছি, সকালবেলা মায় দেখি কয় কিরে তো ছবি এরকম হয়েছে, কে তুই ঘুম যাস না? তুই সারা রাত ভরে মোবাইল টিপছ, তা আমার চেহারা স্রোত নষ্ট হয়ে গেছে। এরকম 10 দিন 15 দিন 1 মাস যাওয়ার পরে আমার শরীর নষ্ট হয়ে গেছে। তাহলে শরীয়ত যেভাবে বলছে এভাবে চললে আমারও উপকার, সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমারও উপকার। আপনি অনেক সময় দেখা যায় সকালবেলায় হিন্দুরা হাঁটে, আমি চিন্তা করি কি এরা উঠলো কা, এগো তো ফজর নামাজ নাই, এরা উঠছে, ওরা বুঝে যে সকালের এই শোভে শাম কি হাওয়া, লাখো রুপিও কি দেওয়া। সকাল সন্ধ্যার এই বাতাস লক্ষ টাকার ওষুধের চেয়েও বেশি উপকারী। আপনি ফজর পড়তে মসজিদে গেলেন আর আসলেন, যে মৃদু হাওয়া আপনার গায়ে লাগছে, এতে অনেক রোগ থেকে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন। তাহলে সকালে উঠা এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকারী? মসজিদে আসা যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকারী? আমি ঘরে বসে বসে নামাজ পড়ি, সোয়াব তো কম হচ্ছে, আমি সাথে সাথে অলস হইয়া আমার ডায়াবেটিস যেটা সেটা অনেক বেড়ে যাবে। যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে পড়েন, ওনার ডায়াবেটিস এমনি কমে যাবে। দৈনিক 5 বার, ফজরে 1 বার,
জোহরে একবার, আসরে একবার, মাগরিব একবার, এশা একবার, যাইতে 200 কদম, আসতে 200 কদম, যাইতে 500 কদম, আসতে 500 কদম, 5 1000 কদম, 5 নামাজে 5000 কদম। এর দূর হাঁটলে তো এমনি ডায়াবেটিস কমে যাবে। বুঝেন নাই কথা? প্রত্যেকটা হুকুমের ভিতরে আমাদের জন্য মাসলাহাত, প্রত্যেকটা সুন্নতের ভিতরে আমাদের জন্য উপকার। এই জন্য আল্লাহর নবীর প্রতি ঈমান মানি, উনি আমার রাসূল, শুধু এটা নয়, আমি চিন্তা করব যে আমি জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা উনি যেই কাজ যেমনে করছেন ঠিক ওই কাজ এমনি করব, ওনার পিছে পিছে হাঁটবো। ওনার পিছে পিছে হাঁটলে আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত বেহেশতে চলে যাবে। কিন্তু যেতে নিজে গাড়ুয়ামি করছে যাইতো না। তো সাহাবায়ে কেরাম বলেন গাড়ুয়ামি করে কে? কয় আমি যেমনে করছি এমনি এমনি করলে বেহেশতে যাইব, আর যে আমি করছি একরকম হেতে করে আর এক রকম, এইতে গাড়ুয়ামি করছি। এটা হাজলামি এলো না? কারণ আমি ভালো জানি না, আমার রাসূল ভালো জানে। 3 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ বলেন ওয়ান নূরিল্লাযী আনজালনা, ঈমান আল্লাহর উপরে, ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরপরে বলেন যে কোরআন আমি নাজিল করছি, এই কোরআনের উপরে ঈমান রাখবে, যে আমার বেহেশতে যাওয়ার একমাত্র লাইন এই কোরআন। বেহেশত কি পূব দিকে না পশ্চিম দিকে না উত্তরে না দক্ষিণে না উপরে? বেহেশত কোনানে? কি বলেন, বেহেশত কই? উপরে। কদ্দূর উপর? এখান থেকে আসমান কত দূরে এটা আল্লাহ ভালো জানে। কারণ এই যে সূর্য চন্দ্র সব আসমানের নিচে, আর সূর্য পৃথিবী থেকে 1,30,00,000 মাইল দূরে। সূর্য পৃথিবী থেকে 1,30,00,000 মাইল দূরে। সূর্যের থেকে আরও বড় বড় অনেক গ্রহ নক্ষত্র আছে যেগুলি সূর্যের থেকে অনেক বড়, কিন্তু ওগুলি এত দূরে, ওগুলির আলো পৃথিবীতে এখনও আসি পৌঁছে নাই। হের উপরে আসমান, তাহলে আসমান কত দূর? এই আসমানের পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7 আসমানের উপরে হলো বেহেশত। তাহলে বেহেশত কি নিচের দিকে না উপর দিকে? উপর দিকে। ওই বেহেশত থেকে আমরা জমিনে আসছি, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জমিনে আসছেন। এখন উপরের থেকে কোনো লোক নিচে পড়ে গেলে তারে উঠেবার সিস্টেম হলে একটা রশি ফেলতে হয়। রশি যদি ধরি তো উপরে উঠতে পারব। এখন রশির উপরে মাথা আমার আল্লাহর হাতে, নিচের মাথা ঝুলতেছে, এটা হলো কোরআন শরীফ। নিচের মাথাটা কি? যে কোরআন শরীফ ধরবে আল্লাহ তাআলা তাকে টানি বেহেশতের মধ্যে পৌঁছে দিবেন। এই জন্য কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, বলবেন যে ও আল্লাহ, আমি তো আমার 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের হাতে কোরআন তুলে দিছি, এরা 1.5 লক্ষ সাহাবীর 1.5 লক্ষ সব জান্নাতি, এরা কোরআন ধরছে শক্ত করে। এদের ব্যাপারে আল্লাহ রাজি, খুশি ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ এদের উপরে রাজি। এই 1.5 লক্ষ সাহাবীর 1.5 লক্ষ সবাই জান্নাতি, কিন্তু পরবর্তীতে যে এরা দোজখে যাইতেছে, এর কারণ হলো আমি তো কোরআন দিয়ে আসছি, এরা কোরআন দেয় না। এরা দুনিয়ার ছড়া বড়া সব পড়ছে, কোরআন শরীফ পড়ে না। হাট্টিমাটিমও পড়ছে, আগডুম বাগডুমও পড়ছে, ব্যাঙের নাচাও দেখছে, আর সব কিছু বান্দরও দেখছে, সব দেখছে, কিন্তু কোরআন পড়ে না। এই কারণে রশি ধরে না, এরা বেহেশতে বুঝতে পারে না। বুঝেন নাই কথা? তাহলে আমাদের আওলাদদের হাতে আমরা কি দিব? কি দিব? কোরআন। এই জন্য এই যে মাদানী ইসলামিয়া মডেল মাদ্রাসা আপনাদের এলাকায়, এটা আপনাদের এই বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্য এই মাদ্রাসা। আমাদের একসময় ছোটোবেলায় আমরা মুরব্বীরা যারা পড়ছি, মক্তবের মধ্যে মসজিদের মধ্যে কারি সাহেব একজন পড়াইতো, ফোলা ভাই হনসাইজ গে হুজুর একজন, ইজা হয় আলাম তা, উজা হয় লিলাফি, উজ্জা হয় আড়াইতাল্লাজি, উজ্জা হয় ইন্না আতাই না। হুজুর এই মাথা ধরি ওই মাথা সবক লইতে লইতে হুজুরও গাম ছড়ি যেত, আর ফোলাইনের শেষে দিয়া তালে তালে কিছু পড়াই দিত, কোলাউজুরব্বিন না আছে, মালিকিন না আছে, ফোলাইনের মানে এই কী বলে ঝুঁকি ঝুঁকি ডুলি ডুলি পড়তো। কিন্তু এখন নুরানি পদ্ধতি কীরকম, যে ক্লাসে ছাত্র 100 গা 50 গা, ওস্তাদে বোর্ডের পাশে দাঁড়ায়, লেখে, লিখি 100 গারে দিয়ে উচ্চারণ করা আলিফ, 100 গায়ে উচ্চারণ করা আলিফ, আমরা বা, আবার আলিফ লেখায়, প্রত্যেকে সিলেটে লিখতে হয়,
প্রথম দিনেই আলিফ লিখি, এই মুহূর্তের মধ্যে আলিফ শিখে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআন আমি সহজ করে দিয়েছি। কোরআন শিখা সহজ, লেখা সহজ। যেমন আলিফ, কোগ্গা দিলে আলিফ, কিন্তু আলিফের জায়গাতে আপনি ইংরেজি অক্ষর লেখেন না। এই লিখতে এইদিকে এক এইদিকে এক টান, মাঝখানে টান, 3 টান। আলিফ লিখতে 1 টান। তাহলে কোনটা সহজ? আলিফ সহজ নয়নি। তো আলিফ লিখি এখন ওস্তাদে কয় যে হাঁস গাদ, আলিফ 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 খোলায় না, হাঁস গাদে দিয়ে কয় যে এবার নিচে দিয়ে জোড়া লাগাই দাও। প্রথম করে আলাদা রাখো, অজ্ঞার লোক জোড়া লাগাও, নিচে দিয়ে জোড়া লাগাই দিলে আমি আল্লাহ হয়ে গেছে। দেখছেন নি, প্রথম দিনেই হেঁটে টান লোককে শিখি আল্লাহ লেখা শিখে গেলেছি। কত সহজ, উচ্চারণ এদের কত সহজ। আমি আরও 20-25 বছর আগে বা 30 বছর আগে লক্ষ্মীপুর থেকে আমার মানসার দিকে যাইতেছি। এই যে মিয়ার রাস্তার মাথা, এই যে মসজিদ আছে না, আব্বাস আলী ভাটার মসজিদ, মসজিদের ফাঁস দিয়ে রিক্সা দিয়ে যাইতেছি। ছোট্ট একটা বাচ্চা আমার সালাম দিছে আর আমি রিক্সাতে বললাম থামো। বাচ্চাটারে কাছে ডাকছি, কারণ তখন এই এলাকায় কোনো নুরানি মাদ্রাসা আসিল না। বাচ্চার সালামে আমি আশ্চর্য হয়েছি যে এত সুন্দর সালাম এটা কেমনে দিল। তা আমি থামি, তারে বললাম যে তোমার বাড়ি কই? কয় যে জকসিন। কে জানি বাচ্চা বড় হয়ে এখন 20 বছর আগের না 25 বছর আগের ঘটনা, এখন মুরব্বী হয়ে গেছে হয়তো। তা আমি বললাম যে এখানে আমার নানার বাড়ি। তুমি পড়ো কই? জকসিন নুরানি মাদ্রাসায় পড়ি। আমি বললাম ও এই জন্যে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সুন্দর করে সালাম দিস। আর আমরা বুড়ারা এখন সালামও দিতে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে এক ইহুদি জায়গা কয় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে কইতেছে ওয়ালাইকাস সালামু ওয়াল লানাতু ওয়া গাদাবুল্লাহি আলাইক, তোর উপর আল্লাহর গজব হোক, তোর ক্ষতি হোক। রাসূল সাহেব বলেন যে আয়েশা এত রাগ হইছো কা? আপনি শুনুন না এতে কি কইছে? হেতে কয় আসসালামু আলাইক, আসসালামু মানে মৌত, আপনার মৌত হইতো, আপনারা আল্লাহ তোর কথা দম কানি তো যেটা কই হারি আমরা, সেইটা আপনারা কি কইল? তো রাসূল সাহেব বলেন আয়েশা তুমি শুনো না আমি কি কইছি? আপনি কি কইছেন? আমি কইছি ওয়ালাইক। আমি কইছি যে তুই আমার যা কইস সেটা তোর। অনেকে কয় না আদব, তা আমরা কই দিন ওয়ালাইকা। তুমি আদব কইছো, আদবের অর্থ কি কে জানি, আতে কি বুঝাইছ, দতে কি বুঝাইছ, বতে কি বুঝাইছ, নাকি আদব মানে সম্মান, যেটাই বুঝাইছ। সম্মান যদি তুমি আমারে দিয়া থাকো আল্লাহ তোমারও সম্মান দেখ, আর যদি খারাপ কিছু কইয়া থাকো যা কইছো এটা তোমার হক। এই জন্য অমুসলিমরা সালাম দিলে কি কই দেব, হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক, আপনারা সালাম দিলে আপনি জোরে বলবেন ওয়ালাইকুম, আর আস্তে ছোট্ট করি আর কিছু না কইলে চলব ওয়ালাইকুম, মানে যা কইছো তা। এই যে এখন আমরা অনেকে সালাম দিই আসসালামু আলাইকুম, আসসালামু, এইটারে সুন্দর করে বলতেও জানি না। অনেকে বুড়া হয়ে গেছি এই পর্যন্ত অনেক সূরা কেরাত পারি না, আর পারি না যে এই কথা কারো কাছে বলিও না। এই জন্য নামাজ পড়তে ইমাম সাহেবের 2 রাকাত না হইতে আমার 10 রাকাত 8 রাকাত শেষ হয়ে যায়। ঘটনা হয়েছে আমি তো সূরা কেরাত পারি না, এই কোনো রকম লাড়ি ছাড়ে গিলি ফেলাই আর কি, দাঁত না থাকলে যেরকম অবস্থা আর কি, লাড়ি ছাড়ে গিলি ফেলাই। দোয়ায় কুনুত তো অনেকে পারি না, দোয়ায় মাসুরা অনেকে পারি না। যেগুলি পারি এগুলি দরকার ছিল না। আমি মসজিদে যাইয়া এখনও অনেককে দেখছি যে যাইয়াই ইমাম সাহেবের রাকাত শেষ হইয়া রুকুতে গেছে, উনি দাঁড়াতে এখনও নামায়তুয়ান উসলিল্লাহ তাআলা আরবা সালাতে জোরে ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম কইতে কইতে ইমাম সাহেবের রুকু শেষ। বুঝলেন না কথা? কিন্তু হাদিসে আসছে একটা সেজদার দাম কত? গোটা দুনিয়া আসমান জমিন সব এক পাল্লায় দিলে, আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব এক পাল্লায় দিলে একটা সেজদার দাম হবে না। আমি সড়া বড়া কয়ালে খায় রেছি নামায়তুয়ান উসলিল্লাহ। আমার লক্ষ্মীপুরে একজন আসে বছর ঢাকা গেছিলাম, আজকে জোহরের নামাজ তো ফতের টাইমে গেছে, পড়তে পারি না। আমি বললাম কেন? কয় যে নিয়ত থারি না যেন, কারণ আরবা রাখাতে তো লিখছি, অন সফরের মধ্যে ঢাকা গেলে তো 2 রাকাত, 2 রাকাত হলে কী করতে হবে, এটা তো হারি না। আমি বললাম এই কথা শিখিয়ে তো ভেজাল হয়েছে, যেটা বেদরকারি জিনিস এটা ছোটোবেলায় মুখস্থ করি, এটারে ধরিয়েও রাখছি, এইটা পড়লে 1 পয়সা সোয়াব নাই। নামায় তুয়ানের মধ্যে কি নেই? 1 পয়সা সোয়াব নাই।
আপনি মনে মনে জোহরের সময় নিয়ত করবেন জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি বস। এখন যদি মুখও বলতে চান বাংলাতে কইেন জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি, আল্লাহু আকবার, ছাড়ছে না? আসরের 4 রাকাত ফরজ পড়ে, 4 রাকাতও লাগে না। আর কিতাবে লিখছে রাকাতের কথা, সংখ্যার কথা বলা লাগতো না। জোহরের ফরজ, আল্লাহু আকবার, আসরের ফরজ, আল্লাহু আকবার, মাগরিবের ফরজ, আল্লাহু আকবার। সহজ নয়নি তো, ওইটা মুখস্থ রাখতে পারছি, কিন্তু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খাইর, এটা ভুলে গেছি। অনেকে আমি বেতন নামাজ কি পড়ি আল্লাহ ভালো জানে। দোয়ায়ে কুনুত পারি না, দোয়ায়ে মাসুরা পারি না, সূরা কেরাত অনেকগুলি পারি না। কিন্তু এই যে নুরানি মাদ্রাসা, যেখানে এই ছোট ছোট বাচ্চারা নামাজের মধ্যে 60টা মাসালা, 2 রাকাত নামাজের 60টা মাসালা যে সুন্দর করে বলি দেয়, এটা আমরা বুড়ারাও পারি না। এই জন্য এই নুরানি মাদ্রাসায় সকল বাচ্চাদেরকে আগে পড়ায় দিব, এরপরে আমি সিদ্ধান্ত নিব আমার বাচ্চারে কি পড়াইব সিদ্ধান্ত পরে, আগে নুরানি। বুঝতেছেন নি? এখানে যাদের সন্তান আছে, যারা অবিবাহিত এখনো বাচ্চাই হয় না, বিয়েও করি না, তারাও নিয়াত করি যে আমাদের ভবিষ্যতে আল্লাহ সন্তান দিলে আগে নুরানি পড়াই দিব। নুরানি পড়াইয়া এরপরে আমি সিদ্ধান্ত নিব আমার ছেলেটাকে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো। কারণ 3 বছর পড়লে আমার বাচ্চা কোরআন শরীফ পড়তে পারবে, জরুরি সূরাগুলি মুখস্থ পারবে, মাসলা মাসাইল জানবে, হাদিস জানবে, এবং ইসলামী অনেক নিয়ম কানুন জানবে। ইসলামে অনেক নিয়ম কানুন আমরা জানি না, খাওয়ার আদব জানি না, বসার আদব জানি না, পায়খানা পেশাবের আদব জানি না, কোন দিকে ফিরি পেশাব করা নিষেধ জানি না। এখনও অনেক মানুষ রাস্তায় পেশাব করে একবারে পশ্চিম দিকে ফিরি, দেখছেন নি আপনি? দেখছেন নেই? পশ্চিম দিকে ফিরি বসে পেশাব করে, এখনও সে পেশাব করার নিয়ম জানে না। এই জন্য নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে ইসলামী আদব কায়দাও শেখাবে, কোরআনও শেখাবে। এই জন্য আমার আল্লাহ বলেন তোমার সালাম 3টা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান। এই 3 চালান নিয়ে তুমি হাসরের ময়দানে আসো, তো তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তৈরি আসিনি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। আমি বুঝতে পারছি আপনারা কানায় কানায় চান আফসারি হুজুর কতক্ষণে আসবে। হুজুর কি আসছেন স্টেজে? আসতেছে, হুজুর আসবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। আমরা যে মজলিসে যাই সেখান থেকে কিছু শিখে বাড়িতে যাব। সাহাবায়ে কেরাম রাসূলের মজলিসে আসতেন, যে যাওয়ার সময় কিছু নিয়ে যাইতেন এবং নিজের সমাজের মধ্যে পরিবর্তন ঘটাই দিতেন। এই জন্য আমরা এখান থেকে নিয়ে যাব কিছু কথা। 1 নম্বর কথা বলছি যে আখিরাত সম্পর্কে মানুষ 4 গ্রুপ, ইহুদ এক গ্রুপ, খ্রিস্টান এক গ্রুপ, হিন্দু আরেক গ্রুপ। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আমার নেকামল বদামলের দায়িত্ব কেউ নিত না, আমারটা আমার কাছে, এবং আমার প্রত্যেকটা আমলের জন্য সেদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ন্যাক হইলে পুরস্কার পাবো, গুনাহ হইলে আমার বিপদ আছে। এই আখিরাতের জন্য আমার তৈরি 3টা, আল্লাহর উপরে ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, আর কোরআনের প্রতি ঈমান। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।